বহুত পয়সা তৈরির মানুষ এরা ভাবে। তার কারণ হলো ওরা এই টাকা দিয়ে মানুষকে নিজেদের গোলাম বানিয়ে রাখে, মানুষকে শোষণ করে, টাকার বলে নারীর ইজ্জতকে নষ্ট করে, টাকার বলে মানুষের রক্তকে শোষণ করে। ওরা দেখলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের গরিব ঘুরে আমাদের বিরুদ্ধে চলে যাবে, আমরা মানুষের উপরে অত্যাচার চালাতে পারবো না, নারীকে যখন তখন ভোগ করতে পারবো না, এই যে অসুবিধা, সেই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বখালী লোকেরা, ধনী ব্যক্তিরা তারাও বিরোধিতা করেছে। এটা এইটুকুই শেষ হয়নি, আজও যারা বিশ্বখালী তাদের পুঁজি কর্তৃক রাখার জন্য এবং তাদের টাকা দিয়ে অবৈধ কার্যকলাপ তারা যে করবে সেই পথে বাধা সৃষ্টি করে ইসলামী আন্দোলন, সুতরাং ইসলামী আন্দোলনের বাধা সুযোগও যারা দিয়েছে আজও বাধা দেয়। বেশি পয়সার মালিক, বহু টাকার মালিক সব করতে পারে, যে দেশ থেকে বিদেশ থেকে যারা নাটক করে, যারা নাচে গান গায়, এদের পয়সা দিয়ে সব ওয়েলকাম। বেশি পয়সা আছে, খাল জোড়া গান নাকি একটা আছে না আপনারা সিলেটে, হ্যাঁ, মাল এগুলি এই গান গাবার জন্য বাইরের থেকে কষ্ট করে পয়সা দিয়ে তাদেরকে ওয়েলকাম করা হয়। এখানে প্রভুত্রা আনে না, গরিবরা আনে না, তাদের বেশি বেশি পয়সা আছে, বহু পয়সা কামাই করে। ইসলামী আন্দোলনকে সঙ্গে ঠেকানো যাবে, কোরআনের আলোচনা তারা আসবে না, কোরআন শরীফের আলোচনা করবেও না, নিজেরাও মাহফিল করবে না, অন্য কেউ যদি দিনই মাহফিল করতে চায় সেটাকে ঠেকাতে চেষ্টা করবে সর্বাত্মক ভাবে। বলেন ঠিক কি আছে না? মূল্য সেখানে আছে না? ধরে বলেন আছে না? আছে। এই চরিত্র কাদের? এই চরিত্র হলে হুজুরে বরমুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আর কাফেররা বলতো খবরদার ওখানে যেও না, যেহেতু ওখানে যাওয়াই মুশকিল, গেলেই কোরআনে এমন এক জিনিস শুনলেই পরিবর্তন হয়ে যাবে, শুনলেই পরিবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল কোরআনের বিরুদ্ধে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা সিদ্ধান্ত নিল কোরআন শরীফ শুনবে না, কোরআন শরীফ শুনতেও যাবে না, বরং যেখানে কোরআন শরীফ পড়া হয় সেখানে হইহুল্লোড় করবে, তালি বাজাবে, চিৎকার মারবে, খবরদার কোরআন শরীফ শুনতে যাইও না। কোরআন শরীফ এমন এক জিনিস যে ওখানে গেলেই সর্বনাশ হবে, অর্থাৎ ওই পথিল চলে যাবে। সুতরাং এগুলি ঠেকাবার জন্য দেশের মধ্যে পাপিষ্ঠ, দুষ্চরিত্র, ক্যান্সার যারা আছে, যারা নায়ক নায়িকা আছে, সেগুলোকে পয়সা দিয়া জাহান্নামের টিপ দেখে, পয়সা দিয়া দেখে এনে তারপরে লোকদের দেখাইয়া আরো পয়সা কামাই করে। এই পুঁজিপতিরা নিজেদের পয়সা আছে আরো হারাম পথে পুঁজি অর্জন করে। বলেন ঠিক কি? সুতরাং এদের কাছে ইসলামী আন্দোলন একটা রূপ দিয়ে দিবে, ওরা কই সভ্য না, ওদের কাছে এখানে শুনতে যেও না, নানান রকমের কথাবার্তা বলে এর থেকে ফিরাবার জন্য তারা সবসময় তারা নাটকে আছে, তারা গানে আছে, তারা নাচে আছে, তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে আছে, সব সময় আছে, কিন্তু ইসলামের কথা যেখানে আছে সেখানে এই সমস্ত বুজুর্গদের পাওয়া যাবে। এরা চিরকাল ইসলামী আন্দোলনে বাধা দিয়েছে, আজও পবিত্র। হলো 2 নম্বর। 3 নম্বরে যারা বাধা দিয়েছে ইসলামী আন্দোলনকে তারা হলো ধর্মের নামে এক ব্যবস্থা, আইনি স্বার্থবাদী সক্রিয় ধর্মীয় শক্তি। এরা ধর্মের নামে জনগণকে অতীতেও শোষণ করেছে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করছে। তারা মানুষকে দেখাবে এই একটা ভাব যে আমি বেহেশতের ফুল এজেন্ট। তার চলাফেরা, ওঠা বসা, কায়দা কানুনটাই এমন যে তারা ভাববে একটু পাটা তুলতে পারলেই যদি বেহেশতের সিঁড়িতে চলে গেলাম, তারপরে কিছু নজর নিয়াজ দিতে পারলেই পাঁচটা সব মাপ হয়ে যাবে। মানে ওনার কাছে থাকতে পারলে, মুরিদকে একবার হইতে পারলে, হইতে যত দেরি, বেহেশতে যাইতে আর অত দেরি। এই ধরনের একটা ভাব পরিলক্ষিত হয়। ওনারা ইসলামী বিপ্লবের, ইসলামী আন্দোলনের দাওয়াত দেন। ইসলাম রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামকে পরিচালিত করার জন্য কোন প্ল্যান নাই, পরিকল্পনা।
আমি কিন্তু আবার ওই তাবিজ এবং খারকুটের সরাসরি বিরোধিতা করতেছি না, আপনি বুঝবেন ভালো করে। এটা কোরআন শরীফ যেহেতু আল্লাহ, কোরআন শরীফ কার? আল্লাহ। যেহেতু কোনো রোগ ব্যাধি হলে পরে যেহেতু আল্লাহ কালাম, তার লিখে গলায় তুলে আল্লাহ এর বরকতে হয়তো মাফ করবে, কথা বুঝতে পারছেন? কিন্তু আপনার ওই জ্বর ওষুধ কিছু ভালো করার জন্য কোরআন শরীফ আছে, কথা বুঝেন? আপনার পুরা ফাতিহা শরীফ পড়ে ফু দিলে পরে একটা জ্বর হয়তো ভালো হয়ে যাবে, পেটে ব্যথা হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু পেটে ব্যথা ভালো করার জন্য কোরআন শরীফ আছে। কোরআন শরীফের ডিউটি ভিন্ন, এটা ভিন্ন কাজের জন্য আছে, আপনার ওই কাজের জন্য আছে। যেমন এই যে সিরাপ, সিরাপ বুঝেন? এই যে শরবত বানায় সিরাপ দিয়ে লাল রঙের, বুঝেন তো? এই সিরাপ যদি কাপড়ে পড়ে, সাদা কাপড়ে যদি এক গ্লাস সিরাপ পড়ে যায়, কি রঙ হবে বলে? লাল হয়ে যাবে। এখন কোন টেক্সটাইল মিলের মালিক এই সিরাপ খাইতে গিয়া তার জামায় পড়ে গেছে, পড়ে গেছে লাল হয়ে। এখন আপনি যে তাহলে আমি খামোখা জাপান থেকে এত লাল রং কিনে আনি কিন্তু আমি কাপড় রং করতে, বাজারে যত সিরাপ আছে এইগুলো কিনে কাপড়ের মধ্যে ঢাললেই তো লাল হয়ে যায়, আমি পয়সা খরচ করে এলপি করে বাইরের থেকে এত লাল রং আনি কিনা? তার এই চিন্তাধারা কি সঠিক হবে? যেহেতু ওটা ধুলে পরে চলে যাবে, সাবান দিলেই রংটা চলে যাবে। বুঝতে হবে যে সিরাপটা পরে কাপড়টা লাল হয়েছে, কিন্তু কাপড়টা রাঙাবার জন্য সিরাপ তৈরি হয়, ওটা খাবার জন্য। কথা বুঝে আসছে? ঠিক অনুরূপ ভাবে কোরআন শরীফের আয়াত লিখে ব্যবহার করলে রোগটা হয়তো ভালো হবে, কিন্তু রোগটা ভালো করার জন্য কোরআন শরীফ আছে। কোরআন শরীফের ডিউটি ভিন্ন। কোরআন এসেছে দুনিয়া থেকে আপনাকে শাসকের ভূমিকা আনার জন্য, আপনি পৃথিবী পরিচালিত করবেন, গোটা দুনিয়া আপনার মুখার ভিতরে থাকবে, কোরআনের রাত কায়েম হবে। এই জন্য কোরআন এসেছে। কথা বুঝে আসছে? সুতরাং সক্রিয় শক্তি যেটা, এরা পুরোটা কাল বাধা দিয়েছে। এই জন্য যদি লোকেরা ইসলামের সঠিক লাইনটা বুঝতে পারে, তাহলে তো আমার কাছে আসবে না, আমার দরগায় আসবে না, আমার দরবারে আসবে না, তারা সরাসরি মসজিদে চলে যাবে। মানুষগুলি বাঁধে রাখার একটা পদ্ধতি, মানুষ বেঁধে তার কাছ থেকে পয়সা উপার্জন করার একটা পদ্ধতি। যেমন বেগুন গাছ ঘরে লাগালে পরে বা বাগানে লাগালে প্রতি বছরে বেগুন যত তুলবেন ততই হতে থাকবে, আরো তুলবেন আরো হতে থাকবে, এরকমের এক রকমের একটা চাষের ব্যবস্থা। কিন্তু লোককে মুখের মধ্যে রেখে তাদের কাছ থেকে পয়সা উপার্জনের একটা ফন্দি, যে পয়সা ইনকামের জন্য কোন ইনকাম ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হয়। কত লক্ষ টাকা ইনকাম হলো, কত জমি কিনলেন তিনি, কত কত বিঘা জমির মালিক হয়ে গেলেন, এইটা ওটার জন্য কোনো ট্যাক্স দেওয়া লাগে না, সব মুড়িটা ব্যবহার করতে ব্যবস্থা করতে। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, যদি তাই হবে তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমি জমা বাড়ি ঘর সব সাহাবায়ে কেরাম লিখে দিতেন। কথা বুঝে আসতেছে আপনার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন শ্রেণীর লোকেরা চিরকালভাবে বাধা দিয়েছে, বর্তমানেও সেই লোকেরা আছে এবং কিয়ামত পর্যন্ত এরা থাকবে আর বাধা দিতে থাকবে। তারা এই বাধার প্রতিকূল অবস্থার ভেতর দিয়ে ইসলাম তার নিজস্ব প্রতিধারা নিয়ে চলবে এবং তার সাথে যে লোকগুলি জড়ো হবে, ওই লোকগুলির হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। প্রকাশ করতে গিয়ে বাধা আসবে, আর বাধা যখন আসবে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দ্বীনের জন্য মানুষ যখন কাজ করে, মুমিন বান্দাদেরকে মদদ করা আমি আল্লাহর জন্য হক হয়ে যায়, আমার জন্য দায়িত্ব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। মুমিন বান্দা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাহায্য করি। সংখ্যায় যদি কমও হয় তারা, আমি তাদেরকে বিজয়ী করি। দরকার হলো ডাক দেওয়া, ময়দানে ঝাঁপিয়ে পড়ার ঝুঁকি নেওয়া। আজকে এই ঝুঁকি নিয়ে ময়দানে যারা ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ তাদেরকে অবশ্যই মদদ করবে, অবশ্যই করবেন। মুসা আলাইহিস সালাম তার প্রমাণ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রমাণ। হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউন শেষ করে দিতে, কিন্তু শেষ করতে পারছে কি করে? জোরে বলেন, পেরেছে? পারে নাই, বলুন কে শেষ হয়েছে? ফিরআউন শেষ হয়েছে। কোরআন শরীফের মধ্যে এসেছে, ফিরআউন চেয়েছিল বনী ইসরাঈলের সমস্ত পুরুষগুলোকে মেরে ফেলাবে আর যুবক মেয়ে লোকগুলিকে সব বাঁচায় রাখবে। গর্ভ সব শেষ করা হতে লাগলো। যে সমস্ত মেয়েদের গর্ভে সন্তান এসেছে তাদেরকে পাহারা দেওয়া শুরু হয়ে গেল। যদি পুরুষ সন্তান, পুত্র সন্তান কেউ প্রসব করতো, তাকে মেরে ফেলে দিত। কন্যা সন্তান হলে তারা বাঁচায় রাখত। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, ফিরআউন
মায়ের কাছে এসে দাঁড়ায় গেছে। যেখানে বাঘের ভয় সেখানেই রাত। ফেরাউন চিন্তা করলো নিশ্চয়ই কি একটা জিনিস হবে, কেউ বোধ হয় আমার ভয়তে তার কোন সন্তান এভাবে ছেড়ে দিয়েছে, পুত্র সন্তান হলে মেরে ফেলবে। উপরে তুলেছে, তুলে ডালা খুলে দেখি সত্যি গোলাপ ফুলের মতো প্রস্ফুটিত সুন্দর চেহারা পুত্র সন্তান। ফেরাউন তরবারি বের করেছে, এক কোপে 2 টুকরা করে দেবে। আসিয়া বলছে, তোমার মনটা এত কঠিন, পাথরের মতো, এত সুন্দর ফুলের মতো, তাজা ফুলের মতো এত সুন্দর চেহারা, কি সুন্দর খেলছে, আর এই বাচ্চাটা তুমি মেরে ফেলবে? আমাদের তো কোনো সন্তান নাই, তুমি অসন্তুষ্ট হয়ে না, রাগ করো না, এই সন্তানটা আমি প্রতিপালন করবো, এটা আমাকে দিতেই হবে। তার মনের মধ্যে মায়া জন্মাই দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 16 পারার ভিতরে আল্লাহ বলেন, ওগো মুসা, পরবর্তী সময় মুসা আলাইহিস সালামকে আল্লাহ স্মরণ করায় বলেন, মুসা রে, আমি ফেরাউনের চোখের ভিতরে তোমার চেহারায় মায়া জমাই দিলাম। তোমার চেহারা দেখি ফেরাউনের মনের মধ্যে মায়া এসে গেল, তোমাকে আর মারতে পারলো না। যে তোমার কাতিল হবে তার ঘরের মধ্যে আমি তোমাকে প্রতিপালন করা শুরু করলাম। এখন ফেরাউনের যন্ত্রণা হয়েছে, তোমার দুঃখ হবে কার? যে তোমার মেরে ফেলবে, এখন তার মাথার হেডেক হয়েছে, মাথায় যন্ত্রণা হয়েছে, ছেলেটার এখন তো বাঁচাইতে হবে, কার দুঃখ হবে, কত দায় ডাকতেছে, ভাবলি ডাকতেছে, তার খুলে দেয়। হযরত মুসা কাঁদলেন, কারো দুধ মুখে নেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমি এখানে বিরাট কুদরত জাহির করলাম এই জন্য যে তোমার মা তোমাকে ফেলে রেখে, তোমার মা ঘরের মধ্যে বসে কাটা কবুতরের মতো ছটফট করবে, বাচ্চারা হরিণীর মতো। তোমার মা তড়পাবি, তোমাকে না দেখি তার মনের মধ্যে যে কষ্ট, আমি রহমানুর রহিম, আমি ওই কষ্ট সহ্য করতে পারি নাই। এই জন্য তোমার বোনকে নদীর পার দিয়া ঠিক ওই ফেরাউনের ঘরের মধ্যে পৌঁছেছি। তোমার বোন ফেরাউনকে বলেছিল, ফেরাউন, আমার কাছে এমন একটা ধাত্রী আছে, আমার খোঁজে, তার কোলে যে কোনো বাচ্চা তুলে দিলি তার দুধ খায়, কান্দাকাটি করে না। এটা বলার পরে ফেরাউন রাজি হলো, আর তোমার বোন দৌড়ে চলে গেল তোমার মায়ের কাছে, তোমার মাকে ডেকে আনলো। তোমার মা যখন তোমাকে কোলে নিল, তুমি তোমার মায়ের দুধ খাওয়া শুরু করলে, আর সঙ্গে সঙ্গে ফেরাউন খুশি হয়ে গেল, আমি আমার কুদরত জাহির করলাম। যে ফেরাউন তোমারে মারবে, সেই ফেরাউনের ঘরে তোমাকে প্রতিপালন শুরু করেনি, তোমার মাকে নিয়ে মায়ের দুধ খাওয়াইয়া তোমার মায়ের ভরণ পোষণের ব্যবস্থা করে দিয়েছি। হযরত মূসা আলাইহিস সালাম আস্তে করে বড় হতেছেন। ফেরাউন রাজ দরবার থেকে ঘরের মধ্যে আসে, বাচ্চাকে কোলে তুলে নেয়, সুন্দর করে দোল দিতে লাগে। কি সুন্দর চেহারা, পয়গম্বরের চেহারা। বারবার চেহারার দিকে তাকায়, চোখের দিকে তাকায়, আস্তে আস্তে করে কোলের উপরে তুলে মুখের কাছে মুখ নিয়ে ফেরাউন আবেগে এসেছে, এত সুন্দর চেহারা, ঠোঁটের উপরে ঠোঁট লাগিয়ে একটা চুমা খেতে যখনই মুখটা লাগাতে যাবে, হযরত মূসা ছোট্ট মানুষ, এক থাপ্পড় মারতে গালের উপরে। ফেরাউন সাথে সাথে তরবারি বের করে কেটে ফেলবে। আসিয়া বলছে, তুমি মাথা খারাপ, এরে মেরে ফেলবে? বলছে, আমার গালে থাপ্পড় মারলো। বলছি, ছোট্ট মানুষকে ছোট হলে কি হবে, থাপ্পড়ে গাল জ্বলতেছে আবার। আসিয়া বলছে, দেখো, আসলে তুমি খোদা না হুদা, তোমার লোকেরা খামোখাই খোদা বলে। তুই ছোট্ট মানুষ, না জেনে আগুনের টুকরা, না জেনে সোনার টুকরা। এই ছোট্ট মানুষ, বলে তুমি এইটাকে অপরাধ ধরলে? ফেরাউন বলছে, ঠিক আছে, তাহলে আগুনের টুকরো
হাজার লক্ষ জনতার উপরে নিজের তৈরি করা মন গড়া আইন দিয়ে তুমি জমিন পরিচালনা করেছ, আর নয়। এবার তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। প্রচন্ড বাধা দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম এই কলেমা যখন পড়েছেন, ফেরাউন বলেছে, তুমি আমার বাড়িতে থাইয়া আমার খাবার খাইয়া বড় হইয়া এখন আমারও কলেমা শিখিয়ে যাচ্ছ। আশ্চর্য কথা। আমি কিলা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, আমি আইন দাতা, বিধান দাতা, তুমি কি? কোথা থেকে এক ইলাহ নিয়ে? ফেরাউন বলতেছি, এরে মূসা, আমার সামনে আবার যদি নতুন কোন ইলাহের দাওয়াত তুমি পেশ করো, তাহলে মনে রেখে দিও লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে কারারুদ্ধ করে রাখবো, জেলের মধ্যে ঢুকায় দিব। হযরত মূসা বলেন, ফেরাউন রে, তুই একা না, বরং আবহমান কাল থেকে এই পর্যন্ত আর এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক দিনের দাওয়াত দিবে আর রাষ্ট্র শক্তিতে যারা অধিষ্ঠিত থাকবে, তারা ওদেরকে জেলের ভয় অতীতেও দেখাইছে, এখনো দেখাচ্ছ তুমি, ভবিষ্যতেও দেখাবে। শুনে রাখো, আমি শুধু মূসা নই, আমি মূসা কালিমুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর, আমি দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি। তুমি যতই চেষ্টা করো না কেন, আমি কলেমার দাওয়াত নিয়ে এসেছি। তোমার জেলের ভয় দেখায় আমারে দাওয়াত থেকে বন্ধ করতে পারবে না। ফেরাউন বলছে, যদি তুমি আল্লাহর পয়গম্বর হও, যদি নবী হবে, তাহলে তার প্রমাণ কি দেখাও। হযরত মূসা আলাইহিস সালাম বগলের মধ্যে হাত দিলেন। কোরআন শরীফের মধ্যে পরিষ্কার করে এসেছে, বগল থেকে হাতটা যখন বের করেছেন, ফেরাউন তাকায় দেখে তার থেকে নূর বেরোতেছে, তাকানো যায় না, জমতেছে। ফেরাউন বলছি, তুমি জাদুকর হয়ে গেছো, নইলে এত সুন্দর করে তুমি আমারে যেটা দেখালে, এটা জাদু ছাড়া আর কি হতে পারে? আমারও জাদুকর আছে, ওই সব জাদুকরদের সামনে যদি তুমি টিকতে পারো, তাহলে বুঝবো যে তুমি সত্যিই, তুমি তোমারটা জাদু না। তাহলে আমি তোমার নবুয়ত মানবো কিনা তখন চিন্তা করবো। কত বড় শয়তান চিন্তা করে। জাদুকরদের ডাকা হলো, গল্প নয়, কোরআন শরীফ। জাদুকরদেরই ডাকা হয়েছে। জাদুকরেরা বলতেছে, হযরত মূসা আলাইহিস সালামকে বলল, মূসা, জাদু আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তোমরাই আগে দেখাও। হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা আগে দেখাও। ওরা তখন হাতের কাছে যা ছিল তাই সেগুলি ছাড়ফুঁক করলো, মন্ত্রপুত করলো। অমনি সবগুলি থেকে বাঘ, সিংহ, নানান রকমের জন্তু, প্রাণী ইত্যাদি নানান কিছু হয়ে গেল। সিংহ হলো, বড় বড় সাপ হলো, আর এগুলিকে হযরত মূসা আলাইহিস সালামের প্রতি আক্রমণ করবার জন্য প্রস্তুতি নিল। হযরত মূসা আলাইহিস সালাম একটুখানি ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে ডেকে বলেন, মূসা রে, ভয় পাইও না। বাতিল শক্তির বিরুদ্ধে, একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে তোমাকে ময়দানে নামাইয়া আমি তোমারে একা ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। কি ভয় তোমার? আমি আছি। ইন্নাল্লাহা মা'ানা। ও আমার মূসা, হাতের লাঠিটা ফালাইয়া দাও। হযরত মূসা লাঠি ছেড়ে দিলেন। ইয়া হাইয়াতুন তাসা, বিরাট সাপ হয়ে গেল, অজগর হয়ে গেল। আর হা যখন করলো, সঙ্গে সঙ্গে সমস্ত জাদুঘরদের তৈরি করা বড় বড় সিংহ, বাঘ সবগুলি ওই হযরত মূসা আলাইহিস সালামের লাঠির সাপের পেটের মধ্যে চলে গেল। জাদুকরেরা সেজদায় পড়ে গেল এই দৃশ্য দেখে। আরে, আমরা যেটা দেখাইছি এটা তো জাদু, এটা হলো জাদু, আর জাদু খেয়ে ফেলে দিয়েছে। এটা তো বড় সর্বনাশের জিনিস। হ্যাঁ, জাদু খেয়ে ফেলেছে, মারাত্মক জিনিস। ওরা বুঝতে পারলো, ওরা বুঝতে পেরে তারপরে তারা সেজদায় পড়ে গেল। কোরআন শরীফের মধ্যে এই ঘটনাটা এভাবে বলা হচ্ছে, ফাউলকিয়াস সাহারাতু সুজদা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। সমস্ত জাদুকরেরা সেজদায় পড়ে গেল। ফাউলকিয়াস সাহারাতু সুজদা, সেজদায়
পড়ে গেছে তা কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে উল্টিয়া, তার মানে কেরায় দেওয়া হয়েছে, সেজদায় ফালায় দেওয়া হয়েছে। জাদুকরেরা সেজদায় পড়ে নাই, তাদেরকে সেজদায় ফালায় দেওয়া হয়েছে। কে ফেলাইছেন? আল্লাহ। ফেরাউন তো ফালাইলেন না, এই জাদুকরদের কেন ফালালেন? তাফসীরের ভিতরে এসেছে কারো কিসমতে এখন ওই সময় ঈমান আনা, কারো কিসমতে হলো না, জাদুকরদের কিসমতে ঈমান আনা হলো। তার মানে কি, তার কারণ কি? তাফসীরের ভিতরে বয়ান এসেছে তার কারণ হলো ওই যে প্রথমবারে জাদুকরেরা বলেছিল, মুসা জাদু তুমি আগে দেখাবে না আমরা আগে দেখাবো। আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয়ে গেল, আল্লাহর পছন্দ হয়ে গেল। জাদুকরেরা আমার একজন প্রকৃত নবী, আমার একজন উলুল আযম পয়গম্বরের প্রতি আগে দেখাবে না, তোমরা আগে দেখাবে। এই যে আদব টুকুন করলে তোরা, এই আদবের বিনিময় আমি তোমাদেরকে আমি ঈমানের মতো দৌলত দান করব। আল্লাহ তাই দিলেন। আদব বড় সাংঘাতিক জিনিস, সে আদবের জায়গা কোথাও নাই, জান্নাতেও নাই। এই পয়গম্বরের প্রতি যে আদব করেছে, সেই আদবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো শ্রেষ্ঠ দৌলত নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এরপরে হলো কি, ফেরাউন বলল আমার বাড়িতে পেট করে আহার করে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই মুসার এতটুকু কেরামতি দেখি তোমরা তার উন্মত হয়ে গেলে, তার উপর ঈমান আনলে, আর তোমাদের উপায় নাই। সৈন্যদেরকে অর্ডার করলো আমার এই জাদুঘরগুলিকে মেরে দাও, এদের ডান হাত কাটো, বাম পা কাটো, বাম পা কাটো, ডান হাত কাটো, একটা রুলটার একটা কেটে দাও। এরপরেও যদি আমার উপর ঈমান না আনে তারপরে তার গলা কেটে দাও, অর্ডার দিয়ে দিল। কাটা শুরু হয়ে গেল। তাফসীরের ভিতরে এসেছে ঈমান আনার মতো দৌলত তো আল্লাহ দান করলেন, কিন্তু হাত পা কাটার বন্দোবস্ত কেন করলেন? হ্যাঁ, ঈমান আনার মতো দৌলত আল্লাহ দান করলেন, হাত পা তো নাও কাটাইতে পারতেন না। তাফসীরের ভিতরে জবাব এসেছে হাত পা কাটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন, সম্মান দেখানোর কারণে, নবীর প্রতি সম্মান দেখানোর কারণে আল্লাহ ঈমান আনবার তৌফিক দিয়েছেন। কিন্তু একজন প্রকৃত নবীর সামনে জাদু দেখাবার মতো বেয়াদবি, যে হাত দিয়ে আর পাও দিয়ে কাজ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত পাও কাটারও বন্দোবস্ত করে দিয়েছে। আদবের কারণে ঈমানের দৌলত, আর বেয়াদবির কারণে হাত পাও কেটে এরপর আল্লাহ জান্নাত নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এদের হাত পাও কাটা হলো। এরপরে যখন জান বেরিয়ে যায়, জীবন যখন বেরিয়ে যায়, ওই সময় তারা বলতেছে সেজদায় পড়ে, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের ধৈর্য ধারণের তৌফিক দাও। যত অত্যাচার হয়, যত কষ্ট হয়, যাই কিছু হোক না কেন, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের মউত দিও। পথের চোটে যেন বেঈমান হয়ে না যায়, মউত যখন হয় তখন যেন ঈমানের মউত হয়ে যায়। আল্লাহ কিভাবে মদত করছেন? আল্লাহ দ্বীনের রাস্তায় মানুষ যখন কাজ করে তখন মদত এইভাবেই আছে। হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের দলবল ঘিরে ফেলেছে, পালাবার রাস্তা নাই, সামনে দরিয়া, তিন দিক থেকে আক্রান্ত হয়েছেন। মূসা আলাইহিস সালাম দরিয়ার ভিতরে, আল্লাহ অর্ডার করলেন দরিয়ায় আঘাত করো, দরিয়া আঘাত করলেন, দরিয়া ভাগ হয়ে গেল, রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। রাস্তা তৈরি হয়ে গেল। হযরত মূসা তার দলবল নিয়ে দরিয়ার ভিতর থেকে ওপার চলে যেতেছেন। ফেরাউন তার দলবল নিয়েছে, রাস্তা দেখে ওই রাস্তার ভিতরে নেমে গিয়েছে। দরিয়ার
আমি ঈমান আনলাম সেই আল্লাহর প্রতি, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আর যার প্রতি ঈমান এনেছেন বনী ইসরাঈলেরা, সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আয় আল্লাহ আমি একজন মুসলমান, এখন আমার একটু বলবেন। এই তো কালেমা পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমানের কথা বলছো, অথচ এর আগে বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে আমার মানুষের উপরে তুমি আর তোমার নিজের মন গড়া আইন ও কানুন তুমি চালিয়েছো, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। প্রচন্ড শক্তিকে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে বিদায় করে দিলেন। আর তার ক্ষুদ্র শক্তি পয়গম্বরের সাথে যে অল্প কয়েকজন লোক ছিলেন, এই লোকগুলিকে আল্লাহ বিজয় দান করে দিলেন। এই জন্য আমরা দেখেছি যখনই কোন শক্তি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সংখ্যায় যতই কম হোক না কেন, যখনই ময়দানে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াদাই তার পালন করেছেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য নুসরাত করা, সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুতরাং মুমিনদেরকে রব্বুল আলামিন সাহস দিয়েছেন, তাদেরকে বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ওয়া আনতুমুল আলাউনা, নিশ্চয়ই তোমরা জয়যুক্ত হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তোমরা মুমিন হলে জয়, বিজয়ের মাল্য তোমাদের জন্যই। সবাই বলেন সুবহানাল্লাহ। কেউ তোমাদেরকে ধ্বংস করতে পারবে না যদি তোমরা আমার দ্বীন জমিনে বাস্তবায়িত করার জন্য, আমার দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য যদি তোমরা সংগ্রাম চালাও, অবশ্যই তোমরা আমার রহমত লাভ করবে। আপনারা দেখুন বর্তমান পৃথিবীতে, আমি দৃষ্টান্ত দিতে গিয়ে মানুষের সামনে বলি, দুইটা দৃষ্টান্ত আপনাদের সামনে দেওয়া যেতে পারে। একটা দেখুন প্যালেস্টাইন, আর একটা দেখুন আফগানিস্তান। দুটি দৃষ্টান্ত দেখুন। প্যালেস্টাইন মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র কি কম আছে নাকি? বলেন কম আছে নাকি? বহু শক্তিশালী মজবুত অস্ত্রপাতি তাদের কাছে আছে, কিন্তু তারপরেও তারা পা জমাতে পারছে না। আজকে এই জমিন থেকে মার খাচ্ছে, ওই জমিনে যাচ্ছে, সেখান থেকে মার খাচ্ছে, অমুক জমিনে যাচ্ছে। এমনি করে মার খেতে খেতে হয়রান হয়ে যাচ্ছে। কারণ হলো তারা যে সংগ্রাম করতেছে, সেই সংগ্রাম কিসের জন্য? সেই সংগ্রাম শুধু একটি তাদের মাতৃভূমি উদ্ধার করার সংগ্রাম। সেই মাতৃভূমি উদ্ধার করে আল্লাহ দ্বীন কায়েম করা হবে, এমন কোন লক্ষ্য তাদের সামনে নাই। কথা বুঝতে পেরেছেন? চরিত্র নাই তাদের। ছবি দেখলে আপনার আশ্চর্য হবে। আমি প্যালেস্টাইনিদের সঙ্গে, অনেক প্যালেস্টাইনিদের সঙ্গে আমার দেখা হয়েছে। তারা যে মুসলমান এও চিন্তার কোন উপায় নাই। জেনা, ব্যভিচার, নাচ, গান, বদমাশ সব রকম তাদের মধ্যে চলতে। ফলে আল্লাহর রহমত নাই। তোমরা একটা দেশ লাভ করে সেখানে করবে কি? সেখানে কি ধর্মনিরপেক্ষতাবাদ কায়েম করবা? সেখানে কি রাশিয়ার মতবাদ কায়েম করবা না আমেরিকার মতবাদ কায়েম করবা? কোনটা করতে চাও? তার উদ্দেশ্য তোমাদের কাছে আল্লাহর দ্বীন কায়েম করবে এমন কোন স্পষ্ট নীতিমালা সামনে না থাকার কারণে আল্লাহর রহমত লাভে ব্যর্থ হয়ে যাচ্ছে। আমরা চোখে দেখছি। আর পাশাপাশি আফগানিস্তানকে দেখুন। আফগানিস্তানের উপরে শেষ ধরল রাশিয়ার কাফেরেরা আক্রমণ চালানো। আজকে 6 বছর পার হয়ে গেল, 7ম বছরে পড়ল। এই দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ চলতেছে। রাশিয়ার মতো অত বড় বিরাট শক্তি, সেই শক্তির সাথে লড়াই হচ্ছে আফগানের মতো একটা ক্ষুদ্র ছোট্ট শিশুর সাথে। চিন্তা করেন। আমার তো মনে হয় চিন্তা করলে আপনার মাথা ঘামায় যাবে। রাশিয়ার মতো একটা বৃহৎ শক্তি, সেই বৃহৎ শক্তির সাথে লড়তেছে সেই সব বুড়ো হাবড়া। আপনি দেখবেন এই ভিডিও করা হয়েছে, ক্যাসেট আছে, ছবি আছে, ছবিতে দেখা যায় এই দাড়ি থেকে গেছে, মাথায় চুল, তারপরে এই ধরনের লম্বা লম্বা জামা গায়ে, পাগড়ি মাথায়, গায়ের চামড়া খুলে পড়ছে, শক্তি নাই। এই লোকগুলি পুরানা বন্দুক, পুরানা অস্ত্রপাতি বই থেকে পাইছে, এগুলা এই পুরানা পারানা জিনিস, ওদেরকে মারিয়ে ধরিয়ে ওদের কাছ থেকে কেড়ে নেওয়া জিনিস, এই সব জিনিস দিয়ে এই আনার এই যুদ্ধে অনভ্যস্ত আনট্রেন এই লোকগুলি লড়তেছে একটা সুশৃঙ্খল অস্ত্রে শস্ত্রে বৃহৎ শক্তি সাথে তারা লড়াই করতেছে। 6 বছর পার হয়ে গেছে।
ইতিহাস অন্যরকম রচিত হয়েছে। পকেটে নিয়ে ঘুরে যাওয়া তো দূরের কথা, এ পর্যন্ত আফগানের ওই পাগড়ি মাথায় দেওয়া, হাপ্পা চাপ্পা বিরাট লম্বা জামা পরা, দাড়িওয়ালা, এই ধরনের একেবারে পরিপরিষ্কার টাইপের দেখতে লোকগুলি, এই লোকগুলি একজন দুজন নয়, এ পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আছে তাদের রাশিয়ার প্রায় ৮০,০০০ রুশীয় সৈন্যদেরকে আফগান মুজাহিদিনরা জাহান্নামের টিকিট দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। মদত আছে আল্লাহর পক্ষ থেকে, সাহায্য আছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যখন মদত করেন এভাবেই করেন। অস্ত্র তখন মূল লক্ষ্য হয় না, তখন মূল লক্ষ্য হলো লোকগুলি চায়, যদি তারা আল্লাহ দ্বীন কায়েম করতে চায়। অস্ত্র যদি কম হয় তাতে কোনো অসুবিধা নাই, অস্ত্র যদি নাও কম হয়, যত কম থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মদত করেন, অস্ত্রের ব্যবস্থা হয়ে যায়, শক্তি আল্লাহর তরফ থেকে এসে যায়। আর আল্লাহর কাছ থেকে যখন শক্তি আসে তখন কোন মানুষ তাদেরকে শেষ করে দিতে পারে না, ধ্বংস করতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার যে ক্ষমতা দিয়ে, প্রচন্ড ক্ষমতা দিয়ে তিনি মুসলমানদের হেফাজত করেন। আমরা খায়বারের যুদ্ধে তা দেখেছি। খায়বারের যুদ্ধে ইসলাম মুসলমানদের হাতে কাবুস দুর্গ আসছে না দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে বললেন, আজকে এমন এক ব্যক্তিকে ইসলামের ঝান্ডা তুলে দেব যাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি পছন্দ করেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি পছন্দ করেন। হযরত আলীকে হুজুর ডাকলেন, আর হযরত আলীকে দেখে হযরত আলীর হাতে ইসলামের ঝান্ডা তুলে দিলেন, জুলফিকার দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দেওয়া তরবারি নিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে ময়দানে ঝাঁপায় পড়লেন। ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়ে দেখেন কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মুরাকাব। মুরাকাব বলে, আলী রে, আমার সামনে তুমি কেন এলে? তোমার প্রতি আমার একটা মায়া আছে, দরদ আছে, আমার সামনে তোমার আসা উচিত নয়, বরং তুমি ফিরে চলে যাও। তুমি যদি তোমার স্ত্রীকে বিধবা করতে না চাও, তোমার বাচ্চাদের যদি এতিম করতে না চাও, তাহলে তুমি আমার কাছ থেকে চলে যাও, অন্য কাউকে পাঠিয়ে দাও। যেহেতু আমি এমন বীর, আমার সামনে কেউ রয়েছে, মাথা আস্ত নিয়ে ধরের সাথে মাথা নিয়ে ফিরে যেতে পারেনি। হযরত আলী বলেন, মুহাম্মদ, তারে তুমি ভয় দেখাও, তুমি কি আমার পরিচয় জানো? তোমার পরিচয় তো তুমি শোনালে, তোমার সামনে দিয়ে ধর কেউ, মাথা কেউ আস্ত নিয়ে যেতে পারে নাই, এটাই তুমি শোনাচ্ছ আমাকে। আমার পরিচয় শুনে নাও, আমি তাম পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসাদুল্লাহ করেছেন, আমি আল্লাহর বাগ আলী। আমি তোমার ভয়তে পলাই দেব, এসো তরবারি দিয়া শক্তি পরিচয় হোক। তরবারি দিয়া শক্তি আর পরিচয় শুরু হলো, শক্তির লড়াই আরম্ভ হলো, তরবারি দিয়া যুদ্ধ চলতে লাগলো। মুরাকাব যখন ক্লান্ত হয়ে গিয়েছে, তরবারি চালায় আর পারে না, হযরত আলী বলেন, মুরাকাব, এবার তুমি তৈরি হও, এতক্ষণ আমি ডিফেন্স নিয়েছি, এবার আমার আঘাত সইবার জন্য তুমি প্রস্তুতি নাও।
করে দিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মুমিনরা যখন দিন কায়েমের জন্য নেমে আসে, ওই যে তিন শক্তির কথা বলেছি, রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি, বিত্তশালীদের শক্তি আর ধর্মীয় কায়েমি ছাত্রবাদী শক্তি, এই তিন শক্তি সম্মিলিত ভাবে যতই চেষ্টা করুক না কেন, তারা মুমিনেরা যদি ময়দানে চলে আসে ঝুঁকি নিয়ে দিন কায়েমের জন্য, আল্লাহর সমাজ কায়েমের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সে সমাজ কায়েমের জন্য সহযোগিতা করবেন, সাহায্য করবেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর মদদ হবে আমাদের জন্য অবধারিত। সুতরাং এই কুফরিস্তানের ভেতরে আপনারা যেটা করতেছেন, দাওয়াতুল ইসলাম এবং এই মসজিদের আর যে সমস্ত বাকি কাজ, সবটাই জিহাদের একটা অঙ্গ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দাওয়াতুল ইসলাম এবং আজকের এই মসজিদ প্রতিষ্ঠার পেছনে যারা কাজ করেছেন, এতটুকু সহযোগিতাও যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ যেন মাফ করে দেন, সবাই বলুন আমিন। এবং এটা যেন জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের দিন আল্লাহ যেন তাদের জন্য নাজাতের জরিয়া পয়দা করে দেন, সবাই বলেন আমিন। এখন উজুর সময় হয়েছে, আপনারা উজু করতে যাবেন। আগামীকাল এবং পরশু আরো 2 দিন এখানে ওয়াজ মাহফিল আছে, আমি থাকবো ইনশাআল্লাহুল আজিজ, এবং বিস্তারিত আলোচনা কাল এবং পরশু করবো। আপনারা প্রত্যেকেই নিজেদের বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে আসবেন। আপনার দাওয়াতে 5 জন করে এক একজনের টার্গেট নেবেন। আপনার দাওয়াতে যদি আর 5টা লোক আসে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এ ধরনের 5টা লোক যদি দাওয়াত করে আনতে পারেন, আর কোরআনের কথা শুনে যদি তাদের দিলের মধ্যে দাগ কাটে, যদি ইসলামের পথে যদি এসে যায়, কিয়ামত পর্যন্ত আপনি খবরে শুয়ে সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বয়সপ্রাপ্তা মেয়েকে নিয়ে আসবেন, আপনার যুবতী বোন, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা যারা আছে তাদেরও নিয়ে আসবেন। মেয়েদের বসার সুন্দর পর্দা সহ করে বাঁচার ব্যবস্থা আছে। তারা গান বাজনায় বিভিন্ন জায়গায় যায়, ইসলামের কথা শোনার সুযোগ পায় না। আমি আপনাদের অনুরোধ করবো, আপনার ছেলে নিয়ে আসেন, মেয়ে নিয়ে আসেন, বোন নিয়ে আসেন, স্ত্রী নিয়ে আসেন, তাদেরও বসার ব্যবস্থা করেন, দাওয়াতুল ইসলামের আহ্বান গ্রহণ করেন। বিস্তারিত আলোচনা আমি আগামীকাল এবং পরশু করবো। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা মসজিদ আশেপাশের জায়গা ভরে ফেলেন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে আসেন। এ মাহফিলকে, এই সম্মেলনকে আপনারা কামিয়াব করে তুলুন। আল্লাহ যেন এটাকে কামিয়াব করে দেন, সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم.